বাসাবাড়িতে আমাদের ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত -18 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুতস্ক শহরের তাপমাত্রা থাকে -45 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ডিপ ফ্রিজের চেয়েও প্রায় 3 গুণ বেশি ঠান্ডা শহরটি। 2023 সালের 18 জানুয়ারিতে তো তাপমাত্রা গড়ে নতুন রেকর্ড -62.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে পারদ। 0 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হয়ে যায়। তাহলে বুঝুন -62.2 ডিগ্রিতে কি অবস্থা হয়েছিল। বিশ্বের শীতলতম শহর হিসেবে পরিচিত রাশিয়ার ইয়াকুতস্কের অবস্থান দেশটির একদম পূর্বে, রাজধানী মস্কো থেকে 5000 কিলোমিটার দূরে, আর্কটিক অঞ্চল থেকে 280 মাইল দক্ষিণে। বছরের বেশিরভাগ সময় সেখানে তাপমাত্রা থাকে শূন্যের নিচে। সারা বছরের গড় তাপমাত্রায় -8 ডিগ্রি সেলসিয়াস। বরফে ঢাকা থাকে চারপাশ। শীতে তাপমাত্রা নামে হিমাঙ্কের 30 থেকে 40 ডিগ্রিরও নিচে। ইয়াকুতস্কে শীতকালে বাতাস এতই ঠান্ডা হয় যে খোলা জায়গায় থাকলে শরীরের ত্বকও জমে যেতে পারে, ফলে হতে পারে ফ্রস্ট বাইট। চরম ঠান্ডায় স্থায়ীভাবে জমে গেছে এখানকার মাটি। 2 বছর বা এর বেশি সময় ধরে মাটি জমে থাকলে বলে পার্মাফ্রস্ট। গ্রীষ্মে কিংবা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বরফের উপরের সক্রিয় অংশ গলে গেলেও নিচের পার্মাফ্রস্ট গলে না। এখানকার মাটি সারা বছর ধরে হিমায়িত থাকে। বরফের উপর দিয়েই চলাফেরা করেন মানুষ। রাস্তায় সারিবদ্ধ গাছ থেকে শুরু করে বাজারে বিক্রি হওয়া মাছ পর্যন্ত এই শহরের সবকিছুই বরফে ঢাকা থাকে। ঠান্ডায় জমে বরফগুলোর অবস্থা এমন হয় যে হাতুড়ি দিয়ে কাছে পেরেক ঢোকা যায়। বাইরে থাকা কলা বা অন্য ফলও পাথরের মতো শক্ত হয়ে যায়। বরফে ঢাকা রাস্তার উপর জমে যাওয়া মাছ বিক্রি করতে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। মাছ মাংস তাজা রাখতে ফ্রিজের মতো কোনো যন্ত্রের প্রয়োজন হয় না। উল্টো জমে থাকা মাছ ঘরে নিয়ে কাটার মতো নরম করতেই কায়দা কসরত করতে হয়। তীব্র শীত হলেও শহরের বাসিন্দা কিন্তু কম নয়। এমন বিরূপ পরিবেশের 3.5 লাখের বেশি মানুষ বসবাস করে ইয়াকুতস্কে। দেশটির দ্রুত উন্নয়নশীল আঞ্চলিক শহরগুলোর মধ্যে অন্যতম এই শহর। এমন বিরূপ পরিবেশেও সেখানে বসবাসের কারণ আয়ের ভালো সুযোগ রয়েছে এই শহরে। বাসিন্দাদের বেশিরভাগই খনি শিল্পের সঙ্গে যুক্ত। হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় কিভাবে দিন পার করতে হয়, শীত কিভাবে সহ্য করতে হয় তা জানে ইয়াকুতস্কের মানুষ। হাতের গ্লাভস ছাড়া কেউ রাস্তায় বের হওয়ার কথা চিন্তাও করে না। টিকে থাকতে পোশাক পরতে হয় কয়েকটি স্তরে। যেভাবে পোশাক পরেন বাসিন্দারা সেটাকে বাঁধাকপির সঙ্গে তুলনা করেন তারা। একটি করে সেসব স্তর খুলেও ফেলা যায়। তেমনি ইয়াকুতস্ক শহরের বাসিন্দারাও রোজ একটির উপর আরেকটি, তার উপর আরো একটি, এভাবে অনেকগুলো পোশাক পরে বের হন। প্রতিটি জামায় পুরু আস্তরণযুক্ত গরম উলের তৈরি। উপরে থাকে মোটা জ্যাকেট। কেবল শরীরে নয়, হাতে গ্লাভস এবং দস্তানাও একটি হলে চলে না সবসময়। দুটি পরে থাকেন বেশিরভাগ মানুষ। আর মাথা ঢাকতে হয় একাধিক চাদর বা মোটা আস্তরণে। গরমের দেশে যেমন ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি লাগানোর চল আছে, সেখানে এই শহরে 4 দেয়ালের ভেতর রুম হিটার ব্যবহার করেন বাসিন্দারা। এই হিটারও তাদের স্বস্তিতে থাকার আরেক অনুষঙ্গ। প্রকৃতি মানুষকে মানিয়ে নিতে যে শিক্ষা দেয়, সেটিও এই শহরের মানুষদের বেঁচে থাকার কারণ। শত শত বা হাজার হাজার বছর ধরে তীব্র শীতের মধ্যে টিকে আছে এখানকার মানুষজন। ফলে এখানে ঠান্ডার অনুভূতি নিয়ে আলাদা করে কেউ ভাবেন না। তাদের মস্তিষ্কই ঠান্ডা সহ্য করার জন্য তৈরি হয়ে থাকে। আসলে জীবন অভ্যস্ততার বিষয়। যে তাপমাত্রায় বাংলাদেশ কাঁপে, পৃথিবীর শীতল অঞ্চল বা দেশগুলোতে সেটি কোনো ঠান্ডাই নয়।